অঙ্গনবাড়ির খিচুড়িতে ভাসছে কেন্ন, শিশুর পাতে কেন্ন সমেত সেই খাবার পড়তেই ক্ষোভে ফেটে পড়লো অভিভাবকরা। শুরু হলো উত্তেজনা। এটাই তো বাংলার পরিস্থিতি। শিশুদের পুষ্টিকর খাদ্যে বিষাক্ত পোকামাকড়, সমালোচনার সরব বিরোধীরা। দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার জেমুয়া গ্রাম পঞ্চায়েতের জেমুয়া ডাঙ্গাপাড়া এলাকার 170 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে রয়েছে 100-র অধিক শিশু এবং গর্ভবতী মহিলা। এলাকাবাসীর অভিযোগ, শিশুদের আর গর্ভবতী মায়েদের জন্য বরাদ্দ পুষ্টিকর খাদ্য সঠিকভাবে রান্না হয় না। শুক্রবার সকালেও এক শিশুর পাতে খিচুড়ি আর ডিমের সাথে কেন্ন পড়ে। অঙ্গনবাড়ি কেন্দ্রের সহকারী এই অবহেলার জন্য শিশুদের আর গর্ভবতী মায়েদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই খাবার খাওয়ার জেরে অনেক শিশু বমিও করছে। অঙ্গনবাড়ির বিদ্যুৎ খরচের জন্য মাঝে মধ্যে টাকা নেওয়া হয় বলে অভিযোগ। এক শিশুর মা নাজমা বিবি তিনি অভিযোগ করছেন, আমার সন্তানের পাতে খিচুড়ির সাথে একটি কেন্ন পড়েছিল। আমি দেখা মাত্রই অঙ্গনবাড়ি কেন্দ্রে যাই। অঙ্গনবাড়ি কর্মী ও সহায়তা কর্মী বিষয়টি জানালে তারাও আমার সাথে দুর্ব্যবহার করেছে। আমার কাছে থেকে এলাকাবাসীরা যখন জানতে পারে বিষয়টি, এখন তারাও আমার সাথে সরব হয়। আমার শিশু সহ আরো বেশ কয়েকজন শিশু বমিও করেছে। আর এর আগেও একাধিকবার এই একই ঘটনা ঘটেছে। শুধু কেন্নই নয়, শুঁয়োপোকা সহ বিষাক্ত পোকামাকড়ও হামেশাই পড়ে। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে হুমকি দেওয়া হয়। বিজেপি সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সরব হয়ে বলেন, এখানে শিশু আর গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার কথা, সেখানেই এই খাবার খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে তারা। দেখার কেউ নেই। আমরা তীব্র প্রতিবাদ করছি। দ্রুত সহকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে আমরা আন্দোলনে নামব। যদিও জেমুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সপ্তসতী সেন তিনি বলেন, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। আমরা বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের জানাবো। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। জেমুয়া অঙ্গনওয়াড়ি বিদ্যালয়ে মিড ডে মিলের খাবারে কেন্ন পাওয়া যাচ্ছে। এই দুর্দশা দুর্ভাগা রাজ্য সরকারের। শিক্ষা দপ্তরটাকে ঘুঘুর বাসায় পরিণত করেছেন শিক্ষামন্ত্রী জেলে। এই রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মিড ডে মিলের টাকা নেয় আর শিশুদের সুরক্ষা দিতে পারেন না, সুস্বাস্থ্য দিতে পারেন না, সুখাদ্য সুষম খাদ্য উপহার দিতে পারেন না। এই ব্যর্থতা কার? এই রাজ্য প্রশাসনের ব্যর্থতার কারণে আজকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি, বিভিন্ন স্কুলে আজকে হচ্ছে মিড ডে মিলের খাবারে এই ধরনের হচ্ছে বিষক্রিয়ার ঘটনা ঘটছে। কেন ঘটছে? এ বিষয়ে প্রশাসন ব্যর্থ কেন? আমরা সেই প্রশ্ন তুলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে প্রতিনিয়ত প্রশাসনকে চেক করার কথা বলছেন, আর প্রতিদিন একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। এই ব্যর্থতা মুখ্যমন্ত্রীকেই মনিটর করতে হবে। কেন উনি মনিটর করতে পারছেন না? প্রশাসন ব্যর্থ। শুধুমাত্র রাজনীতির সাথে প্রশাসনের মিলেমিশে একাকার হওয়ার ফল আজকে রাজ্যের মানুষকে ভুগতে হচ্ছে। আমার কাছে এখনো কোনো কিছু তথ্য এখনো দেয়নি। যদি আমাকে দিয়ে যায় কোনো কিছু আমি তদন্ত করে দেখে তারপর আপনাদেরকে রিপোর্ট দেবো। কি মনে হয় একটা গর্ভবতী বা ক্ষুদে পড়ুয়াদের পুষ্টিকর খাদ্যে, সরকারের দেওয়া খাদ্যে যদি কেন্ন পাওয়া যায়, এর আগেও 2 মাস আগে শুঁয়োপোকা পাওয়া গেছিল, কি বলবেন? আমি তাদের বিষয়ে আমি যে আইসিডিএস সুপার তার কাছে আমি যোগাযোগ করে ব্যবস্থা করাবো, যে যাতে খাবারগুলো ঠিকভাবে দেওয়া হয়, চাল টাল মুসুরি ঠিকভাবে যাতে দেয়। কোনো কিছুই নেই খাবারের মধ্যে, আলু থেকে মুসুরি কিছুই নেই। ঠিক আছে, আপনি ব্যবস্থা গ্রহণ করুন। হ্যাঁ, আমি যতটা পারবো ব্যবস্থা করা। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম সপ্তসতী সেন। আজকে এই কেন ছিল খাবারে? খাবার দেখুন, আমি টিপি থেকে তারপরে আমি বাচ্চা খেতে চাই, বাচ্চাকে ঢেলে দেখছি খাবারে কেন এটা খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। আমাদের বাচ্চারা সব খেয়ে গেছে। দিদিমণি কি বলছে? না ওই বলছে কথা। হ্যাঁ, তারপর চাল ডাল এসব ভালো। কি নাম আপনার? আমার নাম নাজমা। নাজমা কি? নাজমা বিবি। মরা লাটা মারা সাত কি করতে নিয়েছো? বলছে ওইটুকু কালকে লিখলে আমি মরে গেছি। তো বলে ওইটুকু এক হাড়িতে খিচুড়িতে কি করে হবে? কেন বেরিয়েছিল? আর আপনারা যখন বলেন তখন কি বলে দিদিমণিরা? কি বলবে না, পরে না, এমনি হয়তো
তো দেখাইছিস আর ওইটা আবার বলতে বারণ করেছে যে না বলবে না। মাঝে মাঝে বেরোয় নাকি? মাঝে মাঝে বেড়ে, সব পোকা বেড়ে, সব বেড়ে খাবারে। আর রান্নাঘরটা দেখো গা কিরকম অবস্থা, রান্নাঘরটা দেখলেই অবস্থা তুমি দেখতে যাবে যে হ্যাঁ জিনিসটা কি করে অন্ধকার একদম অবস্থা খারাপ। রান্নাঘরটা তো কিরকম না সবজি দেয় না, এই দুটো বই পাতা দিয়েছে, এই তো জল, খালি জল দেখতেই তো পাচ্ছেন চোখের সামনে। মশুরি ফসুরি কিছু দেয় না, সোয়াবিন বলা সরকার দেয় না আমাদেরকে। আমরা চাই চোখে বাদ দিয়ে দেন, ওকে দরকার নাই। আমার নাম রমিশা বিবি, আগে বললাম তো। আজকে কি হয়েছে? আজকে এখানে কি হবে, এই যে বাচ্চারা যেগুলো খাচ্ছে, যেগুলো খাবার বাচ্চাদের হচ্ছে, এই যে খেচুড়ির সাথে জিনিসটা পোকাটা যে খাচ্ছে ছেলেদের তো অসুবিধা হবে। কি পোকা ছিল? এটা একটা নোংরা পোকা ছিল, মানে খুবই বিষাক্ত জিনিস। কেন? এবার দেখেন এইসব জিনিস যদি বাচ্চারা খায়, বাচ্চাদের আরো তো মানে অসুবিধা হয়ে যাবে। বলছে দিদিমণি এখন বাড়িতে এখানে তো দিদিমণি নেই, তাহলে এটা তো শরীর তো খারাপ হয়ে যাবে। ছেলেরা নিয়ে যাচ্ছে, বাচ্চারা তো সব খেতে পারছে না, আমরা খাচ্ছি। কি না আপনার নাম কি? আমাদের সবারই যদি কোনো একটা রোগ হয়, এটা বলুক যে ডিসিশন করুক সরকার, যে ভালো খাবার যদি দেয় তাহলে ভালো খাবার যদি না দেয় তাহলে আমার বাচ্চাকে খাইতে পারবো না। ঠিক আছে, মসুরির ডাল নাই, কিছু নাই, আমরা বাচ্চারা আর পাঠাবো না আমাদের স্কুল। আপনারা এবার কি ডিসিশন করবেন? কি নাম আপনার? নাম কি আপনার নাম? আস্তে 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 অলরেডি ছোট খিচুড়ি দেখো কিরকম, কোনোদিন ভাত করে না, শুধু খিচুড়ি। ঠিক আছে, কিছু দেয় না। আর ডেলিভারি মানুষ হয়তো 8 খানা করে বাচ্চা দিকে দেয়, আর গোটা ডেলিভারি দিকে দেয়। ডেলিভারিও মরবে, বাচ্চাও মরবে নাকি? তাহলে 4টা করে মানুষ রাখুক খিচুড়ি স্কুলে, উজার দিনে আনবে না তো। ছেলেরা কি মরবে জীবনে, দাম দিকে দিবে ছেলে যায়। প্রত্যেক দিন খিচুড়ি